আমার আব্বা বলেছে এই মাছ খাই আমার মাথা পড়েছে। ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে তো এখানে বসে কাঁদছিস কেন? তোর বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি ঘর নেই, আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। সবকিছু ছেড়ে চলে এসেছিস মানে তোর কি হয়েছে মা? তাহলে শোনেন। জানো এই আমটা খেতে যেরকম মিষ্টি লাগছে তোমার হাসিটাও সেরকম মিষ্টি। তোমার এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনেই তো তোমার প্রেমে পড়েছি। তুমি হইলা তোমার বড় লোক আব্বার শহরে পড়াশোনা করা একমাত্র মেয়ে, আর আমি হইলাম তোমাদের বাড়িতে গরু চরানো একজন সামান্য রাখাল। তোমার কি আমাকে ভালোবাসা মানায়? কেন মানাবে না? ভালোবাসা কি গরিব বড় লোক দেখে হয়? ভালোবাসা হয় দুটি মনের মিলনে। সবই ঠিক আছে, কিন্তু তোমার আব্বা যদি আমাদের ভালোবাসার কথা জানতে পারে তাহলে আমাকে তো আর বাঁচিয়ে রাখবে না, তখন তুমি কি করবা? ও কথা বলো না আকাশ, আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আব্বা যদি আমাদের সম্পর্কটা না মেনে নেয় তাহলে আমি তোমার হাত ধরে অনেক দূরে চলে যাব, যেখানে গেলে আব্বা খুঁজেই পাবে না। এ আকাশ, তুই গরু চড়ার দিয়েছে বাবু, আর তুই এখানে দিদিমণির হাত ধরে আম খাচ্ছিস? থাম, এক্ষুনি আমি বাবুকে বলি তোর আম খাওয়া বের করছি। তোর সাহস কি রে? তুই বাবুর বাড়িতে কাজ করছিস আর বাবুর মেয়ের সাথে প্রেম করছিস? যেই থালায় খাচ্ছিস সেই থালায় ফুটু করা। থাম, এক্ষুনি বাবুকে গিয়ে বলছি। শুভ চাচা, আপনি এসব না জেনে শুনে কি বলছেন? আকাশের তো এখানে কোনো দোষ নেই। আমি ওকে আমটা পেড়ে দিতে বলেছিলাম, তাই ও আমটা পেড়ে দিয়েছে। আপনি বাড়ি যান তো, না হলে কিন্তু আমি বাড়ি গিয়ে আব্বাকে আপনার নামে নালিশ দেব। ঠিক আছে মা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি গেনু। তানিয়া, আমার খুব ভয় করছে, তুমি আজকে যাও। ঠিক আছে। বাবু জানেন, আপনি যাকে নিজের ছেলের মতন ভেবি আপনার বাড়িতে কাজ দিয়েছেন, সেই আকাশ আপনার মান সম্মান নিয়ে খেলা করছে। আকাশ আমার মান সম্মান নিয়ে খেলছে মানে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। শুনেন বাবু, আমি নিজের চোখে দেখে আসলাম আপনার মেয়ে আর আকাশ হাত ধরে প্রেম করছিল। মুখ সামলে কথা বল শুভ, আমার মেয়ে বিদেশ থেকে পড়াশোনা করে আসলো আর ওই গাইয়া আকাশের সাথে প্রেম করবে? আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে রুবেলকে জিজ্ঞেস করেন। হ্যাঁ বাবু, আমি নিজের চোখে দেখলাম আকাশ আপনার মেয়ের হাত ধরে প্রেম করছিল। শুনেন মরণ বসাই, ওকে যদি আজকে আপনি একটা শিক্ষা না দেন, ও কিন্তু আপনার বাড়ির সম্মান একবারে মাটিতে মিশিয়ে দিবে। না, এই অপবাদ শোনার আগে আমি ওই আকাশকে দুনিয়া থেকে সরিয়ে দিব। চ। শুনেন বাবু, ছুঁই সুমারি আপনি কেন হাত গন্ধ করবেন? আপনি শুধু আদেশ করুন, যা করার আমি করছি। আকাশ, আকাশ, বড় একটা বিপদ হয়ে গেছে। কি ব্যাপার তানিয়া, কি হয়েছে? শোনো, আমার আব্বা আমাদের বিষয়ে সব জেনে গেছে, তাই তোমাকে মারার জন্য লোক ঠিক করেছে। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, চলো আমরা কোথাও পালিয়ে যাই। ইয়া তুমি কি বলছো তানিয়া? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি আকাশ, অত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি এখান থেকে চলো, না হলে কিন্তু ওরা তোমাকে জানে বাঁচিয়ে রাখবে না। ওই আকাশ পালাছে, ধর ওকে, ধর।
যা বাবুর হাতে তুলে দে। আকাশকে তোমরা মেরো না, মেরো না, ওকে তোমরা ছেড়ে দাও, আকাশ মরে যাবে। আকাশ, ছাড়ো আমাকে, ছাড়ো, আমি কোথাও যাব না, আমি আকাশের কাছে যাব। আকাশ, আকাশ, তুমি আমাকে বাঁচাও আকাশ। বাবু আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ শোন শুভ, তানিয়া যখন এত বড় ভুল করেই ফেললো, আমি আর তানিয়াকে বাড়িতে রাখবো না, ওর আমি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। তুই ভালো একটা ছেলের খোঁজ লাগাতো। ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করেন না, আমি কালকের মধ্যে একটা ভালো ছেলের খোঁজ লাগছি। আকাশ, তুমি আমার জন্য এই দুনিয়া ছেড়ে চলে গেলে, আর এদিকে আমার বাপ আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আকাশ, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তোমাকে যখন পেলামই না, তাহলে আমি আর অন্য কারো হতে পারবো না। তাই আমি এই গ্রাম, এই ঘর ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। বাকিটা জীবন আমি তোমার ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। আসেন আসেন, বসেন। যা তানিয়াকে রেডি হতে বলগা। বাবু একটু ভিতরে আসেন। ঠিক আছে আসছি। বাবু তানিয়া দিদিমণিকে তো আর বাড়িতে খুঁজে পাসিনি। নাই মানে? নাই মানে? আব্বা, তুমি আমার এই চিঠিটা পড়ছো মানে এতক্ষণ তুমি আমাকে খুঁজছো। জানি তুমি আমার উপর রাগ করবে, কিন্তু আমি আর পারছি না আব্বা। তুমি যাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, সে ছিল আমার জীবন, আমার ভালোবাসা। তুমি আকাশকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ভেবেছিলে তোমার সম্মান বেঁচে যাবে, কিন্তু তুমি কখনো এটা ভাবনি তোমার সম্মান বাঁচাতে গিয়ে তুমি আমাকে শেষ করে ফেলবে। আব্বা, তুমি এতটাই নিষ্ঠুর, আকাশকে মেরে ফেলে তুমি আমার বিয়ের জন্য অন্য ছেলে ঠিক করেছিলে। তাই আমি তোমার অজান্তে বাড়ি থেকে চলে এসেছি। আব্বা, তুমি আমাকে ক্ষমা করো। শুভ, কেউ জানার আগে তুই যেখান থেকে পারবি আমার মেয়েকে খুঁজে নিয়ে আয়। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি তো সবই শুনলেন। এই দেখেন, এই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এসে এখানে বসে আছি। কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। দেখ মা, এই ভালোবাসা জ্বালা কি সেটা আমি ভালোই বুঝি, আর আমারও দিন খুলে কেউ নাই। তাই বলছি মা, চ আমার বাড়িতে যাবি। আজ থেকে তুই আমার লাতনি হয়ে থাকবি। দাদি লাতনিতে দুইজনায় বাকি জীবনটা কাটিয়ে দিব। চ মা, তুই আমার সাথে চ। ঠিক আছে।
নিশ্চয় তুই জীবনে একদিন অনেক উন্নতি করবি। দেখ তানিয়া, যে চলে গেছে সে তো আর ফিরবে না। তুই মন খারাপ করিস নি, কাজের মধ্যে থাক। দেখ তোর মনটা ভালো থাকবে। কি করে মনটা ভালো থাকবে? যাকে আমি আমার জীবন দিয়ে ভালোবেসেছিলাম তাকেই তো আমি হারিয়ে ফেলেছি। শোন, পৃথিবীতে তুই একা তোর মনের মানুষকে হারাসনি। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা তাদের মনের মানুষকে দুনিয়া থেকে হারিয়ে ফেলেছে। তো তুইও সব ভুলে যা, দিয়ে নতুন করে বাঁচতে শিখ। দেখ অনেক ভালো থাকবি। আকাশ, তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। কিন্তু আকাশ, সেদিন আমার আব্বার লোকজনেরা তোমাকে অনেক মারার পর নদীতে ফেলে দিয়েছিল, তাহলে তুমি বাঁচলে কিভাবে? বাঁচলাম কিভাবে? রুই কাতলা ইলিশ তো নয়, হাইরে কি যে করি। জাল ফেললাম পানি থেকে, উঠলো যে জল পরি। উঠলো যে জল পরি। আরে এ তো জল পরি না, জল পরা। বেঁচে আছে না মরে গেছে দেখি তো। আরে এ তো বেঁচে আছে। বাবু, এ বাবু, 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 এ বাবু, 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 তোমার বাড়ি কোথায় বাবু? সেদিন আমাকে ওই চাচা বাঁচিছে, তারপর থেকে আমি ওই চাচার বাড়িতেই থাকতাম। কিন্তু কিছুদিন হইলো সেই চাচাও মারা গেছে, তাই এখন আমি নিজেই মাছ ধরি আর নিজেই মাছ বিক্রি করি বেড়াই। কিন্তু তানিয়া, তুমি এখানে কি করে আসলা? আকাশ, তোমাকে আব্বা নদীতে ফেলে দেওয়ার পর আমার আব্বা আমার জোর করে বিয়ে দিতে যায়, তাই আমি বিয়ে না করে আমি বাড়ি থেকে পালিয়ে আসি। তারপরে এক বুড়িমা আমায় আশ্রয় দেয়, এখন থেকে আমি ওইখানেই থাকি। তানিয়া, এত কষ্টের পর যখন আমি তোমাকে পেয়ে গেছি, এই জীবনে আমি আর তোমাকে হারাতে চাইনি। চলো আমরা নতুন করে জীবন শুরু করি, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ না। ঠিক আছে আকাশ, আজ থেকে তুমি আমার ঠিকানা। মাছ বেচতে তো যাবা, তা কি বলে হাঁক দেবা একটু শোনাও দেখি। ওই যে টাটকা মাছলেন আমার আব্বা ধরেছি। এই মাছ খালে স্বামী বস মানে আমার আব্বা বলেছে। এই মাছ খাই আমার মাকে পটিছি। এই বদমাইশ, আমি তোর মাকে আম খাই পটিছি না মাছ খাই পটিছি, তুই কি করে জানলি? ও আব্বা, বুঝতে পেরেছি। তার মানে তুমি মাছ খাই মাকে পটাওনি, আম খাই মাকে পটিছো। ধরবেলছি কি আই করে পটিছো।
বসে আছি, দেখে খুব মায়া লাগছে। আমাকে কিছু খাবার দাও না, আমি ওই পাগলটাকে দিয়ে আসি। ঠিক আছে, দাঁড়া। তুই ছোট ছেলে ফেলে টেলে দিবি? চল আমি দিয়ে আসছি। মাথা নিয়া তুই, তোকেই তো আমি পাগলের মতন খুঁজি বেড়াই। কিন্তু আব্বা তোমার এই অবস্থা কেন? এই অবস্থা হবে না, তোর মা মারা যাওয়ার পর তুই ছিলি আমার একমাত্র সম্বল। কিন্তু তুই যখন আমাকে রেখে চলে আসলি তখন আমি নিঃস্ব হয়ে গেলাম। তারপর থেকে আমি নেশা করতে শুরু করলাম, দিয়ে আমার এই অবস্থা। এখন আমি সবকিছু হারিয়ে নিঃস্ব। আজ আমি এক পথের ভিখারি, বেঁচে থাকার জন্য ভিক্ষা করি। যে যখন দেয় তাই খাই। আমি যা পাপ করেছি মা, আল্লাহর কাছে আর কিচ্ছু চাইনি। তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। মা, তুই কি আমাকে ক্ষমা করে দিতে পারবি নি? ও কথা বলছো কেন আব্বা? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না কেন? আমি তো তোমার মেয়ে। আচ্ছা, এই ছেলেটা কে? আব্বা, আকাশ এখনো বেঁচে আছে, আর এটা আমাদেরই ছেলে। আকাশ বেঁচে আছে? তাহলে তুই তার কাছে আমাকে লিচো। আমি তোর পা ধরে একটু ক্ষমা চাবো মা। সে তোমার জামাই, তুমি তার পা কেন ধরবা? তুমি চলো, আমি তোমাকে আকাশের কাছে নিয়ে যাচ্ছি। ভালোবাসা কেউ মানুক আর না মানুক, সত্যিকারের ভালোবাসা ঠিকই পথ খুঁজে নেয়। তাই বাবা মাদের উচিত ছেলে মেয়েদের ভালোবাসাকে সম্মান করা। ভালোবাসাকে মেনে নিলে অনেক জীবন নষ্টের হাত থেকে বেঁচে যাবে।